এ আমি ঢালবাটা কোনটি দেখতে পাচ্ছ পাগলোর কি অবস্থা হয়ে গেছে। এই 4টা লেবু তুলে নিয়েছি তরকারির জন্য, ঠিক আছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন খেয়েও নিয়েছি। কাজের নতুন একটা বাড়ি দেখতে যাব রং হওয়ার জন্য। এখান থেকে দুজন যাব, এবার যাওয়ার পথে দেখাচ্ছি। ভাই রড বের করেছে, আমাকে সকাল থেকে বলেছিল যে বাগানে যেতে হবে। এখন বাগানে যাব না, আমি আগে রঙের যে কাজটা হবে বাড়িটা দেখতে যাব, তারপরে বাগান যাব। বাঁশগুলো নিয়ে যেতে বলেছিল, বাড়ি থেকে লেবু তুলতে বলছে, কেননা তরকারি হবে, মানে এটা তরকারির লেবু গাছ। কটা দুবাগা 4টা লেবু তুলে নিয়েছি তরকারির জন্য, ঠিক আছে। আমাকে আর লেবু লাগবে নি, হিসাবে তো দিদা, ঠিক আছে। গাড়িটা বের করব আমার। এই অবস্থায় আমার গাড়িটা থাকে এখানে, মানে এটা হচ্ছে জ্বালন ঘর, ঠিক আছে। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, ঠিক আছে। একটা ছেলে আছে তার, মানে শুভ বলে ভাই হয়, ঠিক আছে। এবার তাকে দেখাবো, সে লুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। সময় পেলে আমি তোমাদের দেখিয়েই ছাড়বো। গাড়িটা যেখানে ছিল মানে পুরো একদম সে কাদা বালি জল পড়ে অবস্থা পুরো শেষ হয়ে গেছে। গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে, এবার চলে যাবো, কেননা বৃষ্টি চলে আসবে। কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেই, তারপরে তো বাগানে যেতেই হবে। মুকুন্দাপুর গেছিলাম, কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। বাড়ি থেকে বেরোতেই প্রচুর বৃষ্টি চলে এসেছি, মানে এই বাঁশ টাঁশ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ পাগলোর কি অবস্থা হয়ে গেছে। এখন মানে ভিডিও করতে পারবো না, কেন বলো তো, কাঁধে নিতে হবে। এবার কি করে যাব বাঁশটা নিয়ে, ঠিক আছে। এবার বাগানে গিয়ে হয়তো দেখাতে পারবো। তো ফাইনালি গাইস বাগানে চলে এসেছি, মাছগুলো নিয়ে এসেছি। আর আমাদের পুকুরের অবস্থা দেখো, বৃষ্টির পর এরকম জল একদম উপরে উঠে এসছে। এ আমি ঢালবাটা কোনটি